আমি এখানে নেপালে আসছিলাম একটু চিকিৎসার জন্য। সেই সুযোগে আমার এখানে কাঠমান্ডু, এটা নেপালের রাজধানী, এই কাঠমান্ডুর মধ্যে আমি দেখলাম আলহামদুলিল্লাহ, যদিও বা নেপালের মধ্যে মাত্র 5% মুসলমান আছে, তো তার মধ্যে অধিকাংশ হচ্ছে সুন্নি মুসলমান। এটা আমার কাছে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখানে সুন্নিয়াতের চর্চা, বিশেষ করে যত মাদ্রাসাগুলো এখানে আছে অধিকাংশ মাদ্রাসা সুন্নি মাদ্রাসা এবং মসলাকে আলা হযরতের উপর ভিত্তি আলহামদুলিল্লাহ। তো সেই সুযোগে আমি যে এখানে আসলাম, এটা মূল রাজধানীর মেইন শহর যেটা আছে, শহরের মধ্যে একটা নয়া বাজার, এই নয়া বাজারে প্রতিষ্ঠিত জামিয়া গাউসিয়া আহসানুল বারাকাত, এই মাদ্রাসার মধ্যে দরসে নাজামি পড়ানো হয় এবং আবার এখানে স্কুলও আছে, আবার হেফজখানাও আছে। तो बच्चे এখানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ সুন্নিয়ত তালিম পাচ্ছে। मदरसा दो बुजुर्गों की तरफ मंसूब है, बुजुर्ग गौसे समदानी की तरफ, जी जी जी, और एक सरकार मारहरा की तरफ। মারহারা কি तरफ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলছিলাম যে এদিকে এই মাদ্রাসায় এসে আমার অন্তরটা এত বেশি খুশি হয়েছে যে ইনি আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এত আন্তরিক, আমি ভাষায় বলে বুঝাতে পারবো না। উনি একদম মাটির মানুষ ধরতে গেলে, একজন প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ। উনি আবার মিশর আল আজহার থেকে উনি ফারেক হয়েছেন, আবার এদিকে ইন্ডিয়ার মধ্যে একটা অনেক বড় মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। हजरत आप जिस मदरसा इंडिया में पढ़े थे उसका नाम क्या है? अलजामिया अशरफिया मुबारक। अच्छा, मुबारकपुर का फारिक हैं आप? जी মাশাআল্লাহ। ও জামিয়া আশরাফিয়া মুবারকপুরে উনি লেখাপড়া করেছেন, ওখান থেকে উনি মিশর আল আজহারের মধ্যে গিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরও এত বড় আলেম হওয়া সত্ত্বেও উনি দেখলাম একদম নরম তবিয়তের একজন আলেম, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া সিরাত সুরাত কিভাবে আপনানো যায় ওনাদেরকে দেখলে বোঝা যায়। তো খুব বেশি নরম তবিয়ত এবং মেহমান নওয়াজ আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে আমাদের এখানে আরেকজন আছেন এই মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম আল আজহারি, উনিও আজহার থেকে ফারেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উনিও একেবারে নরম তবিয়তের, দেখতেছি এত বড় আলেম হওয়ার পরেও আলহামদুলিল্লাহ ওনারা একেবারে মানুষদের সাথে এত বেশি মিলে যেতে পারে, এটা আমার ধারণার বাইরে। ওনাকে যদিও বা বয়সে কম মনে হচ্ছে, কিন্তু আসলে উনি ভালো আলেম আলহামদুলিল্লাহ। এখানে মুহাদ্দিস হিসেবে আছেন, এখানে দর্শে নাজামি যতটুকু পড়ানো হয় বড় বড় কিতাবগুলো উনি পড়ান। তো এই দুইজন না শুধু, বরং এখানে প্রায় 22 জনের মতো শিক্ষক আছেন। এই 22 জন শিক্ষকের মধ্যে আমি দেখলাম 22 জন শিক্ষকের মধ্যে এই প্রত্যেকেই আলহামদুলিল্লাহ, অধিকাংশের সাথে আমার মোলাকাত হয়েছে, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ওনারা এত বেশি আন্তরিক, আমাকে এমন মায়া দিয়েছেন ওনারা, আমি বুঝতে পারতেছি না কি বাংলাদেশে আছি না নেপালে আছি। তো ওনাদেরকে আমি অনেক মিস করবো। তো আগামীকাল যেহেতু আমার ফ্লাইট আছে, এই জন্য আমি একটু ওনাদের মাদ্রাসাটা দেখার জন্য, ভিজিট করার জন্য খেয়াল করছিলাম। তো প্রিন্সিপাল সাহেব হুজুর এবং আল্লামা আব্দুর রহিম আল আজহারি সাহেব ওনারা আমাকে নিয়ে আসছেন লাইব্রেরি দেখানোর জন্য। তো এখানে জায়গা, যেহেতু রাজধানীর জায়গা, অনেক মূল্যবান জায়গা। এখানে একানা বলা হয়, একানা জায়গার দাম 70-80 লাখ টাকা। তো এই মাদ্রাসাটা 9 আনা জায়গার উপর প্রতিষ্ঠিত। পাকিস্তানের একজন ব্যবসায়ী এই জায়গাটা করে মাদ্রাসাটা করে দিয়েছিলেন ওই মারহারার হুজুরদের নির্দেশে। আলহামদুলিল্লাহ, এটা ওনাদের জন্য একটা বড় রহমত হয়েছে। এখন ওনারা এই মাদ্রাসাকে আস্তে আস্তে অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছেন। ওনারা চাচ্ছেন আর একটা বড় জায়গা যদি পায়, তাহলে এখানে আরো বড় বিল্ডিং যদি করা হয়, তাহলে ছাত্রদেরকে এখানে জায়গা দেওয়া যাবে, লাইব্রেরি পৃথক করে ফেলবে, ল্যাব পৃথক করবে। এখন জায়গা কম হওয়ার কারণে লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব একসাথে ওনাদেরকে আঞ্জাম দিতে হচ্ছে। তো একটা লাইব্রেরি আবার একটা কম্পিউটার ল্যাব, এখানে ল্যাবের মধ্যে ছাত্রদেরকে এখানে শেখানো হয়, ছাত্ররা টাইমে টাইমে আসে শিখে। আমি অত্যন্ত খুশি হলাম, এই লাইব্রেরি পরিদর্শন করলাম। ইনশাল্লাহ আপনারাও নেপালে আসবেন, নেপালে আসলে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। তো আমরা জমিনে ভ্রমণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কি নিদর্শনগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। এখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে কাঠমান্ডু রাজধানীটা, তো অনেক সুন্দর। এই মাদ্রাসাটা দেখে আমার আরো অনেক অন্তরের মধ্যে আমি শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদদের উপর আমি অত্যন্ত প্লিজ, কি বলবো, আমি আমার মনে বাংলাদেশে গেলে ওনাদের কথা আমার বেশি মনে পড়বে, খুব বেশি মনে পড়বে। তো আমি ওনাদের জন্য দোয়া করতেছি মুসাফির হিসেবে, এবং এই মাদ্রাসার জন্য দোয়া করতেছি, এবং যারা মুনতাজিমিন আছেন, যারা এই মাদ্রাসা ইন্তজাম করতেছেন, কমিটির মধ্যে আছেন, কমিটির সবার জন্য দোয়া করতেছি। বিশেষ করে হাজী আনোয়ার সাহেব, হ্যাঁ, এবং হাজী সেলিম সাহেব, সেলিম আনসারি
আনসারী সাহেব, ওনাদের জন্য বিশেষ দোয়া। এবং এর কমিটির মধ্যে যারা আছেন, আমি প্রত্যেকের নাম তো জানি না, প্রত্যেকের জন্য हर एक के लिए, कमेटी के हर मेंबरान के लिए मैं दुआ कर रहा हूँ बारगाह इलाही में कि अल्लाह पाक उनको और भी तरक्की अता फरमाए, उनके माल में और भी इजाफा फरमाए, ताकि ताउन और भी ज्यादा कर सके। अल्हम्दुलिल्लाह। अल्लाह हाफिज, फी अमानिल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जज़ाकल्लाह।